দেশে গেলাম আমি চলে বন্ধু রে, দুই বন্ধু ব্যবসা করে রে ওরে, দুই বন্ধু ব্যবসা করে রে। ব্যবসা কইরা দুই বন্ধু অনেক সুখে চলে, হাই গো একই বন্ধুর অনেক লোভ ছিল গো, হাই রে একই বন্ধুর অনেক লোভ ছিল রে। আলী মিয়ার 2 মাসে মেয়ে বাচ্চা ছিল রে, হায় রে বিবি তাহার মারা গেল রে ওরে, বিবি তাহার মারা গেল রে। হাসে মিয়া বড়ই খারাপ বাজার করতে যায়, ও দেখো রে মেয়ে বাচ্চা কুলে তাহারে ওরে, ফেলে দিল মেয়ে বাবা রে। এইদিকে তেয়ারে কথা করে আমার মনে ভাই ওরে, নদীর নিচে দিন পরি থাকে রে ওরে, এই কথাটা সবাই আমরা জানি রে। সামনে পড়ে বাচ্চা পানিতে বান্ধিল, হায় ওরে মানব সন্তান যেন বাঁচে রে, হায় গো দিনের এইবার খুশি হইল রে। এইভাবেতে 20টি বছর কত হইয়া গেল, হায় রে হাসে মেরো ছেলে মেয়ে রে ওরে, বড় হইয়া দেখো গেল রে।
ছিল বড় খারাপ ওই গ্রামের মাঝে দেখো রে কেমনে ক্ষতি করবে তার রে ওরে আসতে যাইতে ডিস্টার্ব করে রে। এইদিকেতে জিন ভাইরে হাতের তালুই নিয়া মহিমারে উঠে আসে জমিনে তেরে ওরে মহিমা যে কত খুশি রে। বলে বাবা এই জমিনে আমায় একটু নামাই দাও রে দেখতে কত সুন্দর লাগে রে ওরে জিহিনেই বা নামায় তারে। হাসে মেরো বড় ছেলে নামটি পরশ মিয়া রাখে রে বাঁশি বাজায় নদীর কূলে রে ওরে বাঁশি সুরে জাদু আছে রে। ওই খা মারি মারি এখন তুই যেখানে খুশি সেখানে যেতে পারবি, যা দেখতে চাবি তাই দেখতে পারবি। হ্যাঁ এখন তুই তো ভালো, তোর মন তো ভালো। হ্যাঁ আর তোর মন ভালো থাকলে আমারও মন ভালো। মারি এখন আমি একটু বিশ্রাম নিই। হ্যাঁ পারবি? আচ্ছা বাবা তুমি ঘুমাও, আমি একটু ঘুরে আসি। ঠিক করে তোরা আচ্ছা আপনি কি মানুষ নাকি পরি? আমি মানুষ কিনা পরে আমি নিজেও জানি না। মানুষ কিনা পরি নিজেও জানেন এত সুন্দর ভাইয়া। এই দাঁড়ান তো, এই দাঁড়ান দাঁড়ান। কে গো তুমি ও সুন্দরী পাগল বানাইয়া আমারে কোথায় তুমি যাও গো চলে রে ওরে রূপের সুন্দর মায়া রে।
ভালো লাগে তারে রে। ওই মহিমা হাসেম মিয়ার করো আজরাইল ভাই রে, দেখবেন সবাই এই নাজারিতে ওরে দুই বন্ধুর ব্যবসারও টাকা খাইছে রে। আইসারে দেখিতে সাইর বেড়াই ফুসকি মারলো হায় রে, আইসা যে দরি লাভ খেলে রে ওরে, কি যে সুন্দর লাগে তারে রে। এইদিকেতে মহিমা যে পরশের ভাবে বসিয়া রে, কত ভালো জমিনের মানুষ রে ওরে, ইচ্ছা করে যাইতে উপরে। পরশ মিয়া নদীর কুলে তাহার কথা ভাবে হায় রে, এইদিকে সাইদি মিয়া রে ওরে, ঝুপের মাঝে বইসা থাকে রে। ধইরা নিয়া নৌকায় উঠে ইজ্জত নিবে তাহার হায় রে, পড়ে গেল নৌকা থেকে রে ওরে, কিনারেতে আইলো আশা রে। বাড়ি গিয়া বাবার সাথে সকল কথা বলে হায় রে, বাবাই বলে ইজ্জত যাবে রে ওরে, বিয়ার চিন্তা করে হায় রে।
কথা শুনিয়া সাহির তাও হাত নিল দেখো রে, বিয়ার নামটা নিলে তোমার মুখেতে ওরে ভুলা গেল ভয় গো পাইয়া রে। কল্পনাতে মহিমা ভাই সুখে রাজ দেখো ভাসে রে, সত্যিকারের মানুষ কন্যা রে, তাই তো মানব সন্তান পছন্দ করে রে। পাখা চাইল পরিস্থানের বুড়ির কাছে রে, দিয়া দিল মহিমারে রে ওরে, সেই না পাখা লাগায় পিঠে রে। মহিমা আকাশ না পথ দিয়া রে, কেমনে দেখবে পরাণ বন্ধু রে ওরে, দেখলো এইবার কুশল করে রে। সেইখানেতে নামি গেল পরশ হইল খুশি হায় রে, তোমার কথা ভাবিয়া আমি রে ওরে, আমিও তো প্রেমে পড়ছি রে। আচ্ছা তুমি হাসা করে কত, তুই মানুষ না পড়ি আমি বুঝবার পারতাছি না। আমি তো বললাম আমি নিজেও জানি না আমি মানুষ নাকি পড়ি, শুধু এতটুকু জানি আমার একটা জিন বাবা আছে, সে আমারে অনেক ভালোবাসে। ও তার মানে যে সেদিন যে জিনটা দেখলাম সে? আল্লাহ, আমি ভাবছিলাম শয়তান। জিন তো আমগো মতোই মানুষ, ভালোই হইল। তবে আমার বিশ্বাস মানে জিনের সাথে যেতে তুমি থাকো তাহলে তুমি জিনের মেয়ে, তুমি পড়ি। তুমি যেটা মনে করো সেটাই। আচ্ছা তুমি কি আমার সত্যি করে বলো ভালোবাসবা? আমি বিয়ে করব, খুব ইচ্ছা আমি পরি বিয়ে করার। ভালো না বাসলে কি এত দূর থেকে তোমার কাছে আসি? আচ্ছা বুঝতে পারছি, বিয়ে করবা। যাই হোক তুমি থাইকা যাইবা, তোমার জিন বাবা কিছু কইব না তো? একটু বকা দিব, সমস্যা নেই। তোমার বাসায় কেউ কিছু করবো না? না না, আমার ছোট বোন আছে, তোমার দেখলে খুশি হইব। কিছু দেখা দিয়া তারপর তুমি চলে যাইবা। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা আচ্ছা চলো চলো।
খুশি পরশ গেল নাস্তার জন্য রে এমন সময় আসে বাবা রে ওরে পরি দেখালু তাহার হইল রে দূর থাকিয়া দেখে বাবা পরশ খাওয়ায় রুটি কলা রে বোতল রেডি করে বাবা ধরিতে ওরে মহিমা যে গেল উড়ে রে দিন ওই দি খুঁজে ভাইরে পুরি বলে পাখায় আমার নিচে রে শান্তি পাইল দিন বাবা রে ওরে এমন সময় আসে উরে রে দিন এইবার কইল মাগো কোথায় তুমি গেছিলা বলো রে মাহি বলে ওই না জমিন রে ওরে যিনি বলে মানব কন্যা তুমি রে ও বাবা তাহলে তুমি আমার জমিনে রেখে আসো না আমার না জমিনে অনেক ভালো লাগে মারে তুই এখন বড় হইছ সঙ্গী পাইছ আগে আমি ভয় পাইতাম এখন আমার আর ভয় নাই তুই ভালো থাকবি তোকে আমি ওই জমিনেই পাঠাবো রে মা জমিনেই পাঠাবো হ্যাঁ 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 আচ্ছা বাবা তাহলে আমি এখন জমিনে যাই হ্যাঁ মা তুই যা হ্যাঁ এখন তোকে নিয়ে আমার আর ভয় নাই আমি কয়েকদিন পর পর তোকে দেখতে যাব আর তোকে যে পানিতে ফালি দিছিল আমি তাকে খুঁজতে যাব হ্যাঁ মা তুই ভালো থাকিস যা মা যা আল্লাহ হাফেজ ভালো থাকিস পরশ মিয়া জামায়ে রে দিগায় রাস্তায় পাহায়া হায় রে বলে আমায় মারতে আসে রে ওরে তাহুনিয়া বুসাই রে পরশ গেল জিগাইতে তারেও ভয় দেখায় গো ভাই রে তাহার সাথে কেউ পাহাড়ে না রে ওরে গেল পরশ ভয়ে হায় রে
পরি দিনের অনুমতিতে হায় রে মানব পরিচয় পাইল সে ওরে পাখা দুইটা চাহাইয়া আনে রে সেই পাখানিয়া মহিমা উঠানেতে আসে ভাই ওরে বিয়া তার করে পরশে ওরে বাবা শুই না খুশি হয় ওরে মহিমার চিন্তা দিলে ঘুম তো আসে না আমার রে যাবে দেখতে তারে সে ওরে গেল এইবার ওই না বাড়ির দিকে কলপারেতে পাইয়া মহিরে কথাবার্তা বলে হায় রে কেউ দেখিলে ভয় পাবে রে ওরে হঠাৎ করে আসে হাসে রে চিনি বাবা তারে দেখা চিনিতে যে পাহাড়ে হায় রে বলে তোমায় ফেলেছিল ওই লোকে ওরে তোমার বাবা মারছে ওই না পানিতে রে এই কথা শুনিয়া তাহারে কেঁদে বুক ভাষায় ও হায় রে সেই দেখা দেখিয়া এইবার গেল রে ওরে হঠাৎ করে সাইদে আসারে ধরে রে কলা বাগান নিয়া তাহারে
ফুটবল খেলে হায় রে কত পায়ে ধরে আশায় রে দিনের শক্তি আর ভাই রে সময় আছে এখনো, স্বীকার কর। তুই আমার বাপের লগে কি করছস? আমার লগে কি করছস? ভালো করেই জানোস আমার শরীরে কার শক্তি আছে। যদি এখনো স্বীকার না করস, তাইলে আমি তোর গলা টিপা মাইরা ফেলামু। আমি স্বীকার করতেছি তুমি কি আলীর মেয়া আমি স্বীকার করতেছি আমি কিচ্ছু জানি না কি আমার পরিচয়, কিন্তু তুই কোনো বাপ আর মাইয়ার কি নদীতে ধাক্কা মেরে ফেলাইছস? স্বীকার যা। আমি স্বীকার যাই একদিন যাইতেছি ওই নৌকা দিয়া বাজার যাইতেছিলাম পরে আলীর ভাইয়ারে আমি ধাক্কাতে ফালে দিয়েছি আমি অপরাধী আব্বা আমার টাকার লোভ আছিল বেশি টাকার লোভটা আমি সামলাইতে পারি না আমরা আমার মাফ করে তুই বাবাবি তুই বাবাকে হঠাৎ খেলে গেল জানো তুমি আমারে তোমার বাবা কি করছে তুমি জানো? তোমার বাপে আমার বাপরে মাইরা ফলাইছে, আমারে মাইরা ফলাতে চাইছে। হ্যাঁ সবই আমি শুনলাম, সবই শুনলাম। তুমি তুমি এত নিস, এত বেহায়া, তুমি একটা খনি। অন্য মানুষের মাইরা জমি বাড়ি লুট কইরা আমাদের টিনের ঘর দরজা জায়গা সম্পত্তি অনেক কিছু করছো। কেন করছো? চাইছিলাম আমি। এখন তুমি এই বাড়িতে বাইরে যাইবা, আমি আমার বোনে নিয়ে এই বাড়িতে থাকুন, বোনে থাকুন। তুমি বাইরে যাও, একটা খুনি। আমি তো সবার কাছে মাপ চাইতে আমার মাফ করে দাও আমি অপরাধী আমি অপরাধী ঠিক আছে, তুই আমার শ্বশুর লাগত থেকে তোরে মাফ করে দিলাম। আমি আর জীবনে এরকম কাম করব না মাফ করিয়া দিল হাই রে মরা মানুষ সে কি আর ফিরে রে সবাই তারা গেল মিলে রে ওরে কি অপমান হইল শ্বশুরে কিছার কথাই দিলাম আমি রানা বাপি হায় রে যুকিয়া বুসাই রে ওরে ডিমলা থানা বাহার